وما أرسلناك إلا رحمة আমার আপনার নবীকে মহান আল্লাহ ফেরেশতাদের জন্য রহমত বানাইলেন, আসমানের জন্য রহমত বানাইলেন, জমিনের জন্য রহমত বানাইলেন, দিনের জন্য রহমত, রাতের জন্য রহমত, না শুধু মানুষের জন্য রহমত? মানুষের জন্যও নবী কথা হয় না, মানুষের জন্যও নবী। অন্য আয়াত আল্লাহ বলছেন أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا তুমি যেই কোনো বর্ণের হও, যেই কোনো ধর্মের হও, যেই কোনো মর্মের হও, মানব কুলে যদি তুমি জন্ম নিয়ে থাকো, হে মানব সন্তান জেনে রাখো মহান আল্লাহ সকল মানুষের জন্যই আমার নবীকে বাশির এবং নাজির বানিয়ে প্রেরণ করেছে। আমাদের নবী সমস্ত মানুষের জন্যে, শুধু মানুষের জন্য না, কুল কায়নাতের জন্য। ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাহ বলেন হে রাসূল আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। এই মানুষের ভিতরে শুধু আব্দুর রহমান, শুধু আব্দুর রহমান, শুধু মুসলমান না হিন্দু আছে, বুদ্ধ, খ্রিস্টানও, ইহুদিও, যত ধর্মের লোক আছে সব মানুষ ইয়া আইয়ুহান নাস নাসের ভিতরে আছে। পৃথিবীতে যত বর্ণের, যত ধর্মের মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, সব মানুষ এই নাসের ভিতরে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ বলেন আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আল্লাহর রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের কাছে প্রেরিত হয়েছি তোমাদের সকলের জন্য। আমার আপনার নবী এই পৃথিবীতে আসার আগে এই পৃথিবীটা ছিল গুনাহের কাজে অন্ধকার আচ্ছন্ন। মানুষ নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করত, নাউযুবিল্লাহ বলবেন না। খুন, রাহাজানি, দর্শন, নির্যাতন, গুম, হত্যা, এমন কোন অন্যায় ছিল না যা সমাজে হচ্ছিল না। ওই সব অন্যায় অবিচার দূরীভূত করার জন্য হেদায়েতের নূর দিয়া মহান আল্লাহ আমার আপনার নবীকে প্রেরণ করলেন যেই মাসে, ওই মাসের নাম রবিউল আউয়াল। যেই মাসে নবী দুনিয়াতে আসছে ওই মাসের নাম, জোরে বলেন, যেই দিনে নবী দুনিয়াতে আসছে ওই দিনের নাম সোমবার। বলেন ওই দিনের নাম, জোরে বলেন।
আল্লাহ নবীকে দিনের বেলাও পাঠান নাই, রাত্রেও পাঠান নাই, না দিন না রাত, দিনও না। নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করলেন, প্রভু তুমি তোমার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করবে। আল্লাহ আমি দিনের মধ্যে তোমার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করো, আমি যেন গৌরবান্বিত হতে পারি, ভাগ্যমণ্ডিত হতে পারি, আমি যেন গৌরব করতে পারি আমার মধ্যে তোমার হাবিব পৃথিবীতে আসছে। ও প্রভু তুমি এমন বহু রাত সৃষ্টি করেছো, এক রাত্রি ইবাদত করলে তুমি 1000 মাসের সওয়াব দিয়ে দাও। আমি দিনের মাঝে তো তুমি এমন কোন দিন সৃষ্টি করো নাই যেই একদিন ইবাদত করলে 1000 দিনের সওয়াব হয়ে যা। আসেনি এমন কোন দিন আছে? কিন্তু রাত আসেনি, কয় না। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও। দিন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তোমার হাবিবকে আমার কোলে পাঠাও, দিনের বেলা পাঠাও, কারণ তুমি অনেক রাত সৃষ্টি করেছো, যেই রাতের মর্যাদা অনেক বেশি, অনেক দাম। প্রভু তোমার হাবিবকে আমার ভেতরে পাঠাও, দিনের বেলা পাঠাও। অপর দিকে রাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করলেন, ও প্রভু আমি তো এমনি অন্ধকার, আমাকে সবাই পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, কারণ আমি অন্ধকার, রাস্তা দিয়ে হাঁটতে পারে না, লাইট লাগে। কথা হয় না, রাত্রেবেলা অন্ধকারে হাঁটা যায়, উঁচা নাচা দেখা যায়, খাটা কি লাগে। মানুষ রাত্রেবেলা খেতে বসলে লাইট লাগে, এমনি দেখে না, অন্ধকার। আমার অন্ধকারের কারণে আমার বদনামের শেষ নাই। আল্লাহ তুমি তোমার হাবিবকে আমার রাত্রের বেলা পাঠাও, আমি রাতের বেলা পাঠাও, আমি যেন দিনের উপরে গৌরব অর্জন করতে পারি। তোমার হাবিব আমার মাঝে পৃথিবীতে তাশরীফ এনেছেন। আল্লাহ আমার আপনার নবীর জন্য এমন একটা সময় নির্ধারণ করে নিলেন, রাত না দিন না, রাত দিনের মাঝখানে একটা সময়, সুবহে সাদেকের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহে সাদেকের সময়, যে সময়টাকে রাতও বলে না মানুষ, দিনও বলে না, কি বলে? সুবহে সাদেকের সময়। কি বলে? জোরে বলেন। আমার আপনার নবীর জন্মকে আরবিতে কি বলা হয়? গত শুক্রবার না পয়লা? কি? জোরে বলেন। বাংলাতে কি বলা হয়? জন্ম। উর্দুতে কি বলা হয়? পয়দা। উর্দুতে বলা হয় পয়দা, বাংলাতে জন্ম, আর আরবিতে মিলাদ। মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ। মিলাদ শব্দটা আমার নবীর নামের সঙ্গে, নবী শব্দের সঙ্গে মিলার কারণে, আলিফ লাম সংযুক্ত হওয়ার কারণে এই মিলাদুন নবীর উদ্দেশ্য একমাত্র আমাদের নবী, আপনার নবী, আমার নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী।
দু জাহানের বাদশা রহমত আলম রহমাতুল লিল আলামিনের জন্ম, নবীর জন্ম এই বিষয়ে আলোচনা যেই মাহফিলে করা হয় ওই মাহফিলটাকে মিলাদ মাহফিল বলা হয়। যে মাহফিলে নবীর জন্মের আলোচনা করা হয় ওই মাহফিলটাকে, যেই দিনে নবীর জন্মের আলোচনা করা হয় ওই দিনটাকে মিলাদের দিন বলা যেতে পারে। যেই জায়গায় বসে বসে মিলাদের আয়োজন আলোচনা করা হয় ওই জায়গাকে মিলাদ মাহফিলের জায়গা বলা যেতে পারে। কিন্তু আমাদের সমাজে মাহফিলের নাম দিলাম মিলাদ, আর বিষয়বস্তু রাখলাম গালাগালি। বিষয়বস্তু অমুক ওহাবি তমুক ওহাবি, বিষয়বস্তু কি? গালাগালি। মিলাদ, মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম। আমাদের নবীর জন্ম এটা পালন করার কোনো সুযোগ নাই, জন্ম পালন করার কোনো সুযোগ নাই। জন্ম যদি পালন করতে হয় আমাকে আবার মার গর্ভে যেতে হবে। নবী যেইভাবে দুনিয়াতে আসছিলেন এইভাবে আসতে হবে, কিন্তু নবীর তরিকা পালন করার সুযোগ আসেনি। কেউ আপনার কথা বুঝতেছেন না? নবীর সুন্নত পালন করার সুযোগ আসেনি। নবীর সুন্নত, নবী মিসওয়াক করতেন, আমিও মিসওয়াক করব। যেমনি নবী মিসওয়াক করতেন এমনি করব, এটা পালন। নবী হাতের নখ কেটেছেন, কাটেনি। আমরা নখ লম্বা হয়নি, কারণ লাগেনি। এখন আমি যেমনি মনে সেমনি কাটলাম। আমি যদি নবীর তরিকা পালন করন লাগে, নবীর সুন্নত পালন করন লাগে, নবী যেইভাবে কাটছে সেইভাবেই কাটতে হবে। নবী কিভাবে কাটছে? হাতটা ধরেন, ডাইন হাতটা ধরেন, সবাই ডাইন হাত ধরেন। প্রথম নবী এই আঙ্গুলের নখটা কাটছে, তারপরে এই আঙ্গুল এইভাবে ইজাত গেছে, গিয়া ডাইরেক্ট আইছে। বাম হাতটা দেন, বাম হাত দেন, ডাইরেক্ট আইছে এই আঙ্গুলে। এখান থেকে আইতে 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 ইজাত আইছে, এরপরে আবার স্মরণ থাকবো। শুরু হয়েছে ডাইনাতের শাহাদত আঙ্গুল থেকে, বাম ডাইনাতের কাল্যাঙ্গুল হইয়া কনিষ্ঠ আঙ্গুল হইয়া বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল হইয়া, এরপরে বাম হাতের বৃদ্ধাঙ্গুল হইয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুল। পায়ের নখ আল্লাহ নবী কাটছেন, ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করছেন, বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে শেষ করছেন। নবী এইভাবে নখ কাটছেন, আপনি আমি পালন করা সম্ভব নেই। কেল্লা লাগা এমনি দিবাই, এমনি করে এমনি দিলে বোঝা যায় পালন করা সম্ভব না, আর এমনি দিলে সম্ভব। নবী যেইভাবে নখ কাটছে এইভাবে নখ কাটা সম্ভব নেই। নবী যেইভাবে দাড়ি আশ্রাইছে এইভাবে দাড়ি আশ্রানি সম্ভব নেই। নবী দাড়ি আশ্রান নাই, নবী মাথার চুল রাখছেনি। নবী যেইভাবে রাখছে এইভাবে চুল রাখা সম্ভব নেই। সম্ভব নেই। যেটা সম্ভব নবী যেইভাবে করছে এইভাবে করার নাম হলো পালন করা। নবী যেইভাবে করছে যে কাজটা, এই কাজটা এইভাবে করার নাম পালন করা। এইভাবে করার নাম উদযাপন করা। এইভাবে করার নাম উদযাপন করা, এইভাবে করার নাম পালন করা। কিন্তু নবী যেইভাবে জন্মগ্রহণ করছে এইভাবে আপনি আমি জন্মগ্রহণ করা সম্ভব নেই। হ্যাঁ, কেন সম্ভব না হইলে আমরা যে ব্যানার লিখলাম মিলাদুন নবী পালন করব, উদযাপন করব, ভুল পথে আছি না সঠিক পথে আছি? ভুল বুঝে আছি না সহি বুঝে আছি? ভুল পথে তাইকিয়া ভুল বুঝ বুঝিয়া যে নাচা নাচি আর যে ভাল্লা ভাল্লিয়া বুঝা যা তার চেয়ে বড় আশেক আর দুনিয়াতে কেউ নাই। নবীর সাহাবাই কেরামের চেয়েও বেশি আশেক হয়ে গেছে। নবীর সাহাবাই কেরামের চেয়েও কি হয়ে গেছে? ইতিহাস তালাশ করুন, কোরআন হাদিস বুঝুন। আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবা
একজন নবীর জন্ম পালন করে নাই, একজন নবীর জন্ম নবী নিজেও পালন করেন। হ্যাঁ করছে, নবী পালন করছে, আমাদের মতন নয়। আমরা যেইভাবে নাচানাচি করে পালন করি এইভাবে নয়, নবী পালন করছে কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন কোন দিনে? একটু জবান খুলে আওয়াজ করে বলবেন দিনের নাম কি নাম? যখনই সোমবার আসতেন নবী রোজা রাখতেন। প্রতি সোমবারে নবী কি রাখতেন? আল্লাহর নবীর এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সোমবার দিন আসলে কেন গো আপনি নবী রোজা রাখেন? তার কারণটা কি আমি কি জানতে পারি? নবীর সাহাবী নবীকে প্রশ্ন করলেন, নবী গো, সোমবারে কেন আপনি রোজা রাখেন, তার কারণটা কি? আমার আপনার নবী সাহাবীর জবাবে বললেন, সাহাবীরে, এই সোমবারে আমি পৃথিবীতে তাশরীফ এনেছি, এই সোমবারে আমার কাছে কোরআন নাজিল হয়েছে, তার শুকরিয়ার জন্য আমি রাসূল রোজা রাখি। রাসূল দুনিয়াতে আসছেন, জন্মগ্রহণ করছেন কিবারে? এই জন্য রাসূল এই সোমবারটাকে কিভাবে পালন করতেন? রোজা রাখতেন। আপনিও যদি মিলাদুন নবী পালন করতে চান, বয়স জব কইরা না, খাসি জব কইরা না, পেট বড় কইরা না, রোজা রাখেন। কি করেন? কি করেন? রোজা রাখলে স্বাস্থ্য কমে না বাড়ে, জিরবা লম্বাও না বাড়িও। এই জন্য রোজা রাখে না। কিছু পাগল আছে, পাগলদেরকে উসলাই দেখে বৈশ যুবকর, গুরু যুবকর, আর ভুল মেসেজ দেয়। মেসেজটা কি? কেউ যদি মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করে 500 দিরহামের সমান সওয়াব। আমরা তো সবাই সওয়াবের জন্য পাগল, তখন দেখা যায় মানুষ পাগলের মতন দান করে। আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। নবী বলেন, সোমবার আমি জন্মগ্রহণ করেছি এই জন্যে। আপনিও যদি নবীর মিলাদ পালন করতে চান তাহলে সোমবারে রোজা রাখেন। কি করেন? প্রতি সোমবারে কি করেন? আমার আপনার নবী এই পৃথিবীতে ছিলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কেউ নবীর এইভাবে প্রচলিতভাবে এইভাবে নবীর মিলাদ পালন করে নাই। তাবিঈ যারা সাহাবায়ে কেরামকে ঈমানের সঙ্গে দেখেছেন তাদেরকে বলা হয় তাবিঈ। তাদেরকে কি বলা হয়? তাবিঈ। যারা নবীকে ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে মরছে, তাদের নাম সাহাবা, তাদের নাম সাহাবা। আর যারা সাহাবায়ে কেরামকে ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে মরছে, তাদের নাম তাবিঈ, তাদের নাম। যারা সাহাবায়ে কেরাম তাবিঈকে ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে মরছে, এদের নাম তবে তাবিঈ, তবে। আমার নবী হাদিস শরীফে ফরমান, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বর্তমানে আমরা যে যুগে আছি, যুগটা শ্রেষ্ঠ যুগ। হ্যাঁ না ফিতনার যুগ? যে যুগে আছি আমরা এই যুগটা শ্রেষ্ঠ যুগ না ফিতনার যুগ? ফিতনার অভাব নাই, অভাব নাই। ঘর থেকে বাইরেলি ফিতনা। আপনি এমনকি আপনি অনেক সময় ঘরের দরজা বন্ধ করে রাখলো ফিতনা, ঘরের দরজা বন্ধ করে রাখলো ফিতনা। আল্লাহর নবী বলেন, রে উম্মতের শোনো, খায়রুল কুরুনি কারনি। নবী বলেন, আমি যেই যুগে আছি এটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো, নবী বলেন, আমার সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে নবী বলেন, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তাবিঈদের যুগ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু
হাদিস ইজমা কিয়াসের সাহেব দলিলের ভিত্তিতে আপনি তালাশ করুন কোন সাহাবাই কেরামের যুগে, তাবিঈর যুগে, তবে তাবিঈর যুগে, সাদ খলিফার যুগে, সাদ ইমামের যুগে আমাদের সমাজে যে প্রচলিত মিলাদ, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস এগুলা ছিল না। সাহাবাই কেরাম পালন করে নাই, তাবিঈ পালন করে নাই, তবে তাবিঈ পালন করে নাই, চার মাযহাবের চার ইমাম কোন ইমাম পালন করে নাই। আসছে কোথায় থেকে? আসলো কোথায় থেকে? আসছে আমাদের নবী পৃথিবীর থেকে চলে যাওয়া 600 বছর পরে। ওই বছর পরে 600 হিজরির পরে চালু হয়েছে। কিছু রাজা বাদশাহ আছে আবেগী, কিছু মৌলবীও আছে আবেগী। তাদের আবেগের সাথে বিভাগ কাজ করে না। আবেগের সাথে কিসে কাজ করে না? আবেগও থাকতে হবে, বিভাগও থাকতে হবে। বিভাগটা হলো দলিল, আবেগটা হলো আপনার উৎসাহ। কাজ করতে হলে এই কাজটা বৈধ কিনা এটার দলিলও থাকতে হবে, আপনার আগ্রহ থাকতে হবে। শুধু আগ্রহ থাকলে হবে না, দলিল যদি না থাকে। আমাদেরকে কিছু মানুষ বলে ঈদে মিলাদুন নবীতে জায়েজ না, এটার দলিল দেন আপনারা। তা আমি তো সহজ কথা বুঝি। আমি আপনাদের একটা উদাহরণ দেই। যেই জিনিসের মালিকানা না আপনি, সেই জিনিসের দলিলের কোনো প্রয়োজন আছে? কথা হয় না। যেই জিনিসের মালিকানা না আপনি, এই জিনিসের কোনো দলিল লাগে? একটা মেয়ের যে কোনো জায়গা থেকে দৌড়ে না আপনারা বলে এই মেয়েটা যে আপনার বউ না, এটা দলিল দেন আপনি। এই বউ না, এটার দলিল যেমন লাগবে না, বউ বানাইতে গেলে দলিল লাগবে। হ্যাঁ, এই মেয়েটা আমার স্ত্রী, কথা বললে দলিল লাগবে। আমার স্ত্রী ওই না, দলিলের কি প্রয়োজন? দলিল এখানে থাকবে কোথায়? আপনাদের এলাকায় আমার কোনো জমি নাই, এই জায়গাটাতে আমার না, এটা কোনো দলিলের দরকার আছে? কথা হয় না। এটা আমার না, এটা দলিলের দরকার নাই। যদি দাবি করি আমার, তখন প্রশ্ন আসবে দলিল কোথায়? যদি দাবি করি আমার, তখন প্রশ্ন আসবে দলিল কোথায়? দলিল আমাদের কাছে কেন ছাবে? তোমরা দলিল দেবে কোথায় পেয়েছো, কোন হাদিসে পেয়েছো, কোন কিতাবে পেয়েছো? নবীর এই মিলাদুন নবী উদযাপন করার দলিল তোমরা দিবে, আমরা নয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি একটা আয়াতের তাফসীর 17টা কিতাবে, 17টা তাফসীরের কিতাব আমি তালাশ করছি আজকে। কয়টা তাফসীরের কিতাব? 17টা তাফসীরের কিতাব আমি তালাশ করছি আজকে। যতটুকু সময় পাইছি, সময়ের ভিতরে 17টা কিতাব তালাশ করছি। একটা কিতাবেও বিফাজলিল্লাহ ওয়া বিরহমাতি এর অর্থ, এর ব্যাখ্যা, এর তাফসীর, নবীর মিলাদ একটা তাফসীরও লেখে নাই। সমস্ত মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা লেখছে আল্লাহর 30 পারা কোরআন আর ইসলাম আল্লাহর বড় নিয়ামত। যারা এই নিয়ামত পাইছে, ইসলাম পাইছে, তারা যেন ইসলাম পায় সন্তুষ্ট থাকে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে খুশি হয়। দুনিয়ার ধন দৌলতের চেয়ে ইসলামের দাম কম। কথা কয় না। দুনিয়ার ধন দৌলতের চেয়ে ইমানের দাম কম। বরংস 7 আসমান 7 জমিন সব কিছুর চেয়ে ইমানের দাম বেশি। 7 আসমান 7 জমিন সব কিছুর চেয়ে ইমানের দাম বেশি, ইসলামের দাম বেশি। তারা যে মিলাদুন নবীর দলিল যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আমি এই আয়াত থেকে তারা যে মিলাদুন নবীর দলিল দেয়, মিলাদুন নবীর জশ্ন জুলুস করা এই আয়াত থেকে দলিল দেয়, আমি 17টা তাফসীরের কিতাব তালাশ করছি।
একটা কিতাবেও এর ব্যাখ্যা অর্থ কোনো কিছুই মিলাদুন নবী উল্লেখ নাই। কিন্তু তারা দলিল আয়াত দেয়। তাহলে এটা দলিলের ভিত্তিতে দেয়, এটা কি ওই রেখে যাওয়া 1000 বছরের আগের তাফসীরি কিতাব দেয় না তারা মন গড়া কিতাব থেকে দেয়? তারা মন গড়া কিতাব থেকে দেয়। তাফসীর বি রায়, তাদের মনে যেটা উদয় হয় এটাই ব্যাখ্যা দিয়ে দেয়। আর তাফসীর বি রায় যদি কেউ করে তাহলে তার ঠিকানা হলে জাহান্নাম। এটা আমার কথা নয়, রাসূলের কথা। মিলাদুন নবী অস্বীকার করার কোনো সুযোগ নাই, মিলাদুন নবী পালন করার সুযোগ নাই। মিলাদুন নবী আলোচনার বিষয়। মিলাদুন নবী আলোচনা করলে লাভ না ক্ষতি? কি পরিমাণ লাভ! যে আলোচনা করবে, যে আলোচনা শুনবে, যতক্ষণ আলোচনা হবে ওই আলোচনাকারী, আলোচনা শ্রবণকারী উভয়ের আমলনামায় ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সওয়াব লেখা হয়। নবীর জন্মের আলোচনা করলে লাভ না ক্ষতি? কত সময়, যত সময় আলোচনা করা হয়, যত সময় আলোচনা শোনা হয়, যত সময় করা হয়, যত সময়। আমার আপনার নবীর মিলাদ, নবী পৃথিবীতে আসার আগে আল্লাহর হাবিব মার গর্ভে ছিলেন। রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর পৃষ্ঠ হয়ে নবীকে আমেনার গর্ভে পাঠাইলেন। নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব যখন আব্দুল ওয়াহাবের বাড়িতে যাচ্ছেন, পথিমধ্যে একজন সুন্দরী রূপসী সুরসী যুবতী আব্দুল্লাহর কপালের দিকে এক নজর তাকাইলেন। এক নজর আব্দুল্লাহকে দেখে ওই যুবতী পাগল হয়ে গেলেন। ওই যুবতী আব্দুল্লাহকে প্রস্তাব দিলেন, রে আব্দুল্লাহ, আমি শুনেছি তোমাকে তোমার বাবা হজ জবাই করতেছিল, কুরবানি দিতেছিল, তাই তোমাকে রক্ষা করতে গিয়ে তোমার বদৌলতে 100টা উট কুরবানি দিতে হয়েছে। তোমাকে রক্ষা করতে গিয়ে তোমার বাবা 100 উট কুরবানি দিয়েছে, বিনিময়ে তোমার জীবন রক্ষা পেয়েছে। রে আব্দুল্লাহ, একটা মুহূর্ত যদি তুমি আমাকে নির্জনে সময় দাও, আমার সঙ্গে যদি কিছু সময় তুমি নির্জনে কাটাও, জানো আমি একজন জমিদারের কন্যা, আমার বাবার প্রচুর পরিমাণে সম্পদ আছে। যেই 100 উট তোমার জন্য কুরবানি দেওয়া হয়েছে, ওই 100 উট আমি তোমাকে উপহার হিসাবে দান করব। কিন্তু আব্দুল্লাহ কি জবাব দিলেন? আব্দুল্লাহ জবাব দিলেন, না, এই অপকর্মে আমি কখনো জড়াইতে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সিরাতের কিতাব লেখে আমাদের নবী যেই বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম কুরাইশ, যেই শাখায় জন্মগ্রহণ করেছেন সেই শাখার নাম হাশিমি। গোটা পৃথিবীতে যত বংশ আর গোত্র আছে তার মাঝে সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ বংশের নাম হাশিমি বংশ, শ্রেষ্ঠ বংশের নাম কুরাইশ বংশ। উলামায়ে কেরাম লেখেন, ওই হাশিমি বংশ আর কুরাইশ বংশ কেন এত দামি হলো এর ব্যাখ্যায় লেখেন, আমার আপনার নবী বাবা আব্দুল্লাহ থেকে না আদম আলাইহিস সালাম পর্যন্ত এই সিলসিলার ভিতরে পূর্বপুরুষ যতজন ছিল, পূর্ব মহিলা যতজন ছিল, ওই মা আর বাবা একজনের দ্বারা ও কোনো বেবিচার হয় নাই, জিনার মতন জঘন্য গুনাহ হয় নাই। এই জন্যে আল্লাহ গোটা পৃথিবীর সকল বংশের উপরে ওই হাশিমি বংশের মর্যাদা আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহকে প্রস্তাব দিল, আমাকে একটু সময় দাও। আব্দুল্লাহ গো, সর্বনাশ, এটা তো মন্দ কাজ, এই কাজে আমি কখনো জড়াইতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? 100 উট, কমপক্ষে 1 কোটি টাকা, কমপক্ষে প্রত্যাখ্যান করেছে। আব্দুল্লাহ যখন আমেনার বাবার বাড়িতে গেলেন, আব্দুল মুত্তালিব তার বন্ধু আব্দুল ওয়াহাবের বাড়িতে গেলেন।
গিয়ে বললেন আমি তোমার মেয়েটা চাই আমার ছেলে আব্দুল্লাহর জন্য বিয়ে করাইতে। রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। রাত্রে স্বামী স্ত্রী দুইজনে করেছিল, মিলন হলো। পরের দিন যখন আব্দুল্লাহ ওই সুন্দরী রূপসী মহিলার সামনে দিয়ে যা, ওই মহিলা এক নজর তাকাইয়া চেহারা মলিন করে চোখ ফিরিয়ে নিছে। আব্দুল্লাহ বলেন কি ব্যাপার, গতকাল না তুমি আমাকে একটা মুহূর্তের জন্য 100 উট দিবি বলছিলে, আমাকে পাওয়ার জন্য পাগল পাড়াছিলে, আজকে কেন তুমি তোমার চেহারা মলিন করে নিলে আর তোমার চোখ ফিরিয়ে নিলে? ওই সুন্দরী নওফলের মেয়ে জবাব দিলেন, রে আব্দুল্লাহ, গতকালকে যেই বস্তুর জন্য আমি লালায়িত ছিলাম সেই বস্তুটা আজ তোমার ললাটে দেখি নাই। সেই দিন তুমি ছিলে, গতকালকে ছিলে, তোমার কপালে একটা নূর চমকাইতে ছিল, এই জন্য আমি তোমার জন্য পাগল ছিলাম। আমি চেয়েছিলাম ওই নূরের মা আমি হতে পারি কিনা, কিন্তু আজকে তো ওই নূর তোমার কপালে নাই। আজকে তো দেখি তুমি একজন খালি আব্দুল্লাহ। আমি তো খালি আব্দুল্লাহকে 100 উট দিতে চাই না, আমি তো তোমার কপালে যে নূর চমকাইতে ছিল ওই নূরের মা হতে ছিলাম, এই জন্য 100 উট তোমাকে দিতেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মার গর্ভে চলে গেলেন, 9 মাস নবী মার পেটে ছিলেন। সুরে বলেন কয় মাস? আরো সুরে বলেন। এই গর্ভ অবস্থা নবীর মা অনেক স্বপ্ন দেখেছেন, অনেক স্বপ্ন দেখেছেন, স্বল্প সময়ে বলা সম্ভব না। নবীজি পৃথিবীতে যেই দিন আসবেন, যেই রাত্রে আসবেন, যেই সময় আসবেন, না রাত না দিন, সুবে সাদেকের সময়, আমার আল্লাহ জান্নাতের দারোগা রিদওয়ানকে জবাব দিয়ে ডাক দিলেন, জান্নাতের দরজা খুলে দাও। আস্তেগণ সুবহানাল্লাহ। জান্নাতের দরজা আল্লাহ রিদওয়ানকে জবাব ডাক দিলেন, জান্নাতের দরওয়াজা খুলে দাও, আসমানের দরওয়াজা খুলে দাও। আমার নবী পৃথিবীতে যেদিন তাশরীফ আনলেন, হাফেজ তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব কাসাসুল কুবরা নামক কিতাবের প্রথম খণ্ডে লেখেন, আমার নবী যেই দিন জন্মগ্রহণ করবেন, পৃথিবীতে তাশরীফ আনবেন, আমার নবীর জন্মের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসারের পারে 70,000 সুগন্ধি গাছ লাগানোর ব্যবস্থা করে দিয়েছে। যদি নবীর জন্ম পালন করণ লাগে, আপনার জন্মের সময় 70,000 গাছ সেখানে লাগাই লাগবে। সম্ভব? সম্ভব? আমার নবী দুনিয়াতে তাশরীফ আনবেন। আবু নাঈম একজন ঐতিহাসিক, তার মা নিজে বর্ণনা করেন, আমি সেই দিন তাকায়া দেখেছি আসমানের তারকাগুলি ঝুলে গিয়েছে, মনে হচ্ছে যেন কষে পড়বে। সুবহানাল্লাহ। মনে হচ্ছে যেন কষে পড়বে। নবীর মা আমিনা বলেন, রা দুনিয়ার মানুষ, আমার সন্তান যে মুহূর্তে জন্মগ্রহণ করবে ওই মুহূর্তে আমি আমিনা তাকায়া দেখি যান আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে, আর কয়েকজন মহিলা মনে হচ্ছে যেন খেজুর গাছের মতন বড় বড় দেহের অধিকারিণী, তারা আমার সামনে উপস্থিত হয়েছে। মাওয়াহিবুল্লাহ দুনিয়া নামক কিতাবে লেখেন, আমার নবী যখন পৃথিবীতে তাশরীফ আনবেন, আমার নবীর মার সেবা যত্ন করার জন্য মহান আল্লাহ জান্নাত থেকে 3 জন মহিলা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাত থেকে আল্লাহ কয়জন মহিলা পাঠাইলেন? ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী ইমরানের মেয়ে মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা, আর আরেকজন বিবি রাহিমা, 3 জনকে আল্লাহ জান্নাত থেকে আমার আপনার নবীর মার সেবা যত্ন করার জন্য পাঠিয়ে দিলেন। যদি নবীর জন্ম পালন করণ লাগে, আগে আপনি মার পেটে যাওয়া লাগবো। যেই দিন আপনি দুনিয়াতে আসবেন, জান্নাত থেকে 3 জন মহিলারা আপনার মার সেবার জন্য আনা লাগবো। সম্ভব নেই। হ্যাঁ, দিনের নবী পৃথিবীতে যেই সময় তাশরীফ আনলেন,
নবীর মা আমেনা বলেন, রে পৃথিবীর মানুষ, আমার সন্তান যখন পৃথিবীতে আসবেন, আমি দেখলাম আমার পেটের ভিতর থেকে একটা নূর প্রকাশ পেয়েছে। ওই নূরের আলো দিয়ে আমি পৃথিবীর বিভিন্ন দামি দামি শহর দেখতে পেয়েছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কুবরা নামক কিতাবের প্রথম খণ্ডে লেখেন, আল্লাহর হাবিব যেই দিন পৃথিবীতে আসবেন, যেই সময় আসবেন, ওই রাত্রে পারস্য সম্রাটের যে প্রাসাদে পারস্য সম্রাট বাস করতেন, ওই প্রাসাদে 14টা গম্বুজ ছিল। 14টা গম্বুজ একসঙ্গে 14টা গম্বুজ ভেঙে গিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন না। আপনি আমার জন্মের সময়ে কয়টা গম্বুজ ভাঙছে? হ্যাঁ, তো পালন করেন। নবীর জন্মের সময় তো পারস্য সম্রাটের 14টা গম্বুজ ভেঙে গেল। আমার আপনার জন্মের সময়ে একটা পুরাতন বিল্ডিং এর ইটার কোনাও ভাঙে নাই, পরিত্যক্ত। এটা ভাঙ্গা ফেলাইবার দরকার। ইটারও একটা ইটার কোনা ভাঙছে না। দ্বীনের নবীর জন্মের সময়ে আল্লাহর হাবিব যে সময় পৃথিবীতে আসবে, ওই সময় পারস্য দেশে 1000 বছর ধরে একটা অগ্নিকুণ্ড ছিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যখন 14টা গম্বুজ ভেঙে গেল, পরের দিন সকালবেলা বাদশাহ চিন্তা করলেন বিষয়টা গোপন রাখার বিষয় না, আমার মন্ত্রী, এমপি, উজির নাজির যারা আছে তাদেরকে বিষয়টা অবগত করানোর প্রয়োজন। তাই সবাইকে ডাকলেন, তার মাথায় মুকুট পরিধান করলেন, সিংহাসনে গিয়ে বসলেন। এমনি দেখা গেল তার প্রধান পুরোহিত, প্রধান ঠাকুর ওই বাদশাকে এসে সংবাদ দিলেন, ও মহামান্য বাদশাহ, পারস্যর বাদশাহ, শুনে নেন, যে আগুন 1000 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য নিবে না। হঠাৎ করে কেন যেন গত রাত্রে সেই আগুনটা নিভে গিয়েছে। বর্তমানেও পৃথিবীতে অগ্নি পূজকরা আগুনের পূজা করে। আপনার আমার জন্মের সময় কোনো অগ্নি পূজকের আগুন নিভছে? কথা বলে না। যারা মিলাদুন নবী পালন করে তাদের সময় নিভছে। তাহলে কিভাবে পালন করবে? কিভাবে পালন করবেন? আল্লাহর হাবিব পৃথিবীতে তাশরীফ আনলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি দ্বীনের নবী পৃথিবীতে তাশরীফ এনেছেন। নবী জন্মগ্রহণ করার সময়ে খতনা অবস্থায় নবী জন্মগ্রহণ করেছেন। আর আপনি আমি বড় হওয়ার পরে যাইতা দইরা এর পরে কত কিছু কইয়া আসছে। আর নবীজির খতনা জন্মের সময় খতনা অবস্থায় আসছে। আর সুবহানাল্লাহ জোরে কর না। তাহলে যদি নবীর মিলাদ যদি পালন করে আবার মারফেটও যাওয়ান লাগবো, খতনা অবস্থায় মারফেট থেকে এমন লাগবো, সম্ভব নেই। তাহলে মিলাদ পালন করাও আলোচনা করা সম্ভব নেই। আমরা কি আলোচনা করতেছি? মিলাদ। আমরা কি আলোচনা করতেছি? তাহলে নবীর জন্মের কথা আলোচনা করা সম্ভব, নবীর মিলাদের কথা আলোচনা করা, পালন করা সম্ভব না। পালন করা, উদযাপন করা সম্ভব না। আমার আপনার নবী পৃথিবীতে তাশরীফ আনলেন। মা আমেনা বলেন, অন্যান্য সন্তানগণ যেইভাবে মার গর্ভ থেকে পৃথিবীতে আসে, আমার সন্তানও সেইভাবে আসছে। মা আমেনা বলেন, সন্তান জন্মগ্রহণ করলে যেইভাবে অন্যান্য মহিলাদের নেফাস হয়, নেফাস জন্মগ্রহণ করলে কি হয়? নেফাস। আর প্রতি মাসে মহিলাদের কি হয়? মাসিক ঋতুস্রাব। নবীর মা আমেনা বলেন, আমার নেফাস হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেফাসের নিম্নের কোনো টাইম নাই, উপরের সময় আছে 40 দিন, নিচের সীমা নাই। নেফাসের নিচের কি নাই? হায়াতের উপরেও সীমা আছে, নিচেও সীমা আছে। হায়াতের উপরের সীমা 10 দিন 10 রাত, নিচের সীমা 3 দিন 3 রাত। এর কমে হলে হায়াজ না রোগ, 10 দিন 10 রাতের বেশি হলে রোগ। নেফাস যদি 40 দিনের উপরে হয় চলে যা,
তাহলে 20 দিনটা হলো রোগ, আর নেফাস যদি 40-এর কমে থাকে তাহলে রোগ না। একদিন কিছু সময় রক্ষায় বন্ধ গেছে না, এও অসুবিধা কথা হয় না। মা আমিনা বলেন, পৃথিবীর মানুষ, আমার কলিজার সন্তান জন্মগ্রহণ করে সর্বপ্রথম পৃথিবীতে আসে, তিনি হুয়া হুয়া করে কান্দেন না। আমার সন্তান গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে সর্বপ্রথম তিনি সেজদায় লুটিয়ে পড়েছে। আমার নবী দুনিয়াতে আইসা সর্বপ্রথম কি করছে? আর আমরা দুনিয়াতে আয়া হইলা ওই সিল্লি হুয়া দেনি সিল্লি, আর নবীজি দিছে কি? আল্লাহু আকবার, সিজদা। নবীজির হাত মোবারক বন্ধ ছিল, সুবহানাল্লাহ। আঙ্গুলটা এভাবে সোজা করলো, মাথাটা উঁচু করলো, সিজদা থেকে মাথা তুললো। নবীজি সর্বপ্রথম বাক্য উচ্চারণ করলো, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম পৃথিবীতে আসার পরে, জন্মগ্রহণ করার পরে আল্লাহর হাবিব সর্বপ্রথম আল্লাহর বরত্ব তার তাকবীর দিলেন। নবী তাকবীর দিলেন আল্লাহু আকবার কাবীরা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। আমার নবী বললেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আর মহান আল্লাহর জন্য সকল প্রশংসা, অধিক পরিমাণে প্রশংসা, যত প্রশংসা আছে সব প্রশংসা কার? আরো জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? নবীর দুনিয়াতে তাশরীফ আনলেন, নবীর মিলাদ, জন্ম হলো, নবী বললেন আল্লাহু আকবার, আর আমরা বলছি হুয়া হুয়া। পাশের ঘরের মানুষের সুখ বুঝছে, এই ঘর বাচ্চা হয়েছে রে, আয়াটা কে জিগা কিতা গো খালুর মা, তোমার নাতি হয়েছে না নাতিন হয়েছে? সিল্লি শূন্য জিগাই লেছে নাতি না নাতিন। তখন খালুর মা ডাকতেছে, বই আইসুন ভান্ডা খাইয়া যায়, নাতিন হয়েছে দীক্ষা যায়, কথা হয় না। বাচ্চার সিল্লি শূন্য ফাঁসের ঘরের মানুষে। কিন্তু আমার নবী দুনিয়াতে আসলেন, সর্বপ্রথম কি দিলেন? তাকবীর দিলেন, আল্লাহু আকবার। নবীর জন্ম পালন করা সম্ভব না, আলোচনা করা সম্ভব। আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ আলোচনাকারী শ্রবণকারী সকলের আমলনামায় নফল ইবাদতের সব লেখা হবে। আমাদের ব্যাপারে অপবাদ দে, তুহমত দে, অপবাদ দে, যেই দুষ্টা আপনার কাছে নাই সেই দুষ্টা আপনাকে ছাপাইয়ে দেওয়ার নাম শরীয়তের পরিভাষায় তুহমত। আমরা বাংলাতে বলি অপবাদ, বাংলাতে বলি এটা শরীয়তের পরিভাষা তুহমত। যদি কাউকে যদি কেউ তুহমত দে, যেই দোষী করলো সেই দোষ যদি না থাকে, তাহলে শরীয়তের বিচার হলো তাকে 80টা বেত লাগানো। 80টা কি লাগানো? 80টা। আমাদের কেউ অপবাদ দে, তুহমত দে, আমরা নাকি মিলাদ মানি না। আরে আমরা মিলাদ মানি, তোমরা যে আমাদের কি মিথ্যা অপবাদ দাও। তোমরা শরীয়তের বিচার যদি দেশে থাকতো তাহলে তোমাদের পিঠে 80টা বেত সরকারে লাগাইতো। বাচ্চা গেছো, ইসলামী সরকার বাচ্চা গেছে। তবে শুনে রাখো, আমরা নবীর মিলাদ মানি, তোমাদের মতো না। তোমরা মনে যেমনে ছাড় সামনে মানো, আর আমরা কোরআন হাদিস যেমনে বলে তেমনে মানি, তোমাদের মতো মানতে পারি না। এই মিলাদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যতক্ষণ আলোচনা হয়, যেখানে আলোচনা হয়, যারা আলোচনা করে, যারা শ্রবণ করে, সকলের আমল নামায় কিসের সওয়াব লেখা হয়। কিন্তু এই মিলাদ আমাদের দেশে এই প্রচলিত ঈদে মিলাদুন্নবী জশ্ন জুলুস আসলো কোথায় থেকে? আসছে কিভাবে? আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 604 হিজরিতে, বলেন
কয়শো 4 হিজরি 604 হিজরিতে ইরাকের একজন বাদশা ছিল, তার নাম ছিল আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকরি। আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকরি, তার সেখানে ছিল একজন দরবারি আলেম। যুগে যুগে এমন দরবারি আলেম সব জায়গাতেই থাকে, সব দেশে থাকে, সব মসলকেই থাকে। আমাদের মসলকও আছে, আমাদের মসলক ছাড়াও আছে। আমাদের মসলকের এক বেচারা, আমাদের গত নেত্রী, দেশনেত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তারে তো কওমি জননী বানাই গেছে। আরেক বেচারা জান্নাতি মহিলা জ্বালাইছে, সার্টিফিকেট জ্বালাইছে কফিলউদ্দিন সরকার। কি সার্টিফিকেট দিছে? তারা আসলে দরকারি না, তারা হলো সরকারি। তারা আসলে দরকারি না, সরকারি। তাদের ফায়দা হাসিলের জন্য সরকার প্রধানকে তারা যেইভাবে খুশি করার লাগে, এটা শরীয়ত বিরোধী হোক আর শরীয়তের হককে হোক, বানাইছে না খুশি করে, যেইভাবে খুশি করছে এইভাবে কাজও হয়ে গেছে। আমাদের রুহুল আমিন সাহেব যেইভাবে কওমি জননী খোয়া লাইছে, এইভাবে কাজও বানাই লাইছে। ফাঁকে দা মাঝখানে কিছুদিন বাইতুল মুকাররমের খতিব হয়ে গেছে। যেই উদ্দেশ্যে চাইছেন, উদ্দেশ্য হাসিল হয়েছে নি, কথা হয় না। কফিলউদ্দিন সরকার উনিও যখন জান্নাতি মহিলা বইলা ঘোষণা চালাইছে, তারও একটা ইসলামিক ফাউন্ডেশনের উঁচু পদস্থ মর্যাদা তারা চালাইছে। কুকুরের মুখে যখন আড্ডি হয়ে যায় আর গেউ গেউ থাকে না, মুখ ঠান্ডা হয়ে যায়, তার মুখ ঠান্ডা করে লেছে। ওই একজন দরবারি আলেম ছিল, তার নাম ছিল ওমর ইবনে, তার নাম ছিল ওমর, বাবার নামটা এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না। ওমর ইবনে দাহিয়ান শেষ দরবারি আলেম ওই বাদশাকে একটা কুমন্ত্রণা দিল যে আমরা নবীজির মিলাদ উদযাপন করতে পারি, মিলাদ পালন করতে পারি। তার পরামর্শে শুরু হলো 604 হিজরিতে আমাদের সমাজে যে প্রচলিত মিলাদ কিয়াম। আমি গত শুক্রবার বলছি, আমাদের মিলাদের নামের সাথে কামের মিল নাই। দোকান উদ্বোধন করে মিলাদ মাহফিল নাম দেয়, কিন্তু দোয়া মাহফিল করে সেরালা। গড় তুলে ঘরে ডুববে, মিলাদ মাহফিল নাম দেয়, দোয়া মাহফিল করে সেরালা। নামে আর কামে কি নাই, কথা কয় না। নাম দেখি আর মাহফিল, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, নাম দেখি আর মাহফিল। যেখানে নাম মিলাদ মাহফিল হবে সেখানে নবীর জন্মের আলোচনা করতে হবে, তাহলেই নামের সাথে কাজের মিল থাকবে। এখন দোয়া, এই আপনার দোকান উদ্বোধন করবে, দাওয়াত দিছে আমার দোকানে মিলাদ ভাই, এখন সবাই গেছে, দেখা যাক কয়েক কেজি আত্মন মিষ্টি লয়ে গেছে, এখন এলাকার সবাই বাচ্চা দিব। ইমাম সাহেব গিয়া কয়েকবার দুরূদ শরীফ করে আল্লাহুম্মা আমিন কয়ে দোয়া করে শেষ। তাহলে নাম দিলে মিলাদ মাহফিল, মিলাদের কোনো ক্ষতিই হলো না, তাহলে নামে আর কামে কি হইল না, মিল হইল না। আমাদের দেশে গড় উদ্বোধন করলে গড় ডুববে, নতুন গড় তুলছে, মিলাদ মাহফিল নাম দেয়, কিন্তু গিয়া সেটা এখানেও কয়েকবার সূরা ইখলাস কইরা, কিছু কোরআন তেলাওয়াত কইরা আল্লাহুম্মা আমিন কয়ে দোয়া কইরা পেয়ে করে, এটাও নামে আর কামে মিল হইল না। আমাদের দেশে দেখা যায় লাখ লাখ টাকা খরচ কইরা বড় ব্যানার দিয়া মিলাদুন নবী মহাসম্মেলনের নাম দেয়, সেখানেও দেখা যায় মিলাদের কোনো আলোচনাই হয় না। সেখানেও মিলাদের কোনো আলোচনা হয় না, হয় গালাগালি, হয় কারে কি করা যায়, কারে ঘায়েল করা যায়, কারে ইমান ইজ্জত নষ্ট করা যায়, সেই চক্রান্তের আলোচনা হয়। তাহলে বোঝা গেল নামে আর কামে কি হইল না, মিল নেই। তারাও নাম দিল মিলাদ, দিয়া সেরা একটা কাজ শুরু করলো, প্রচলিত মিলাদ আর কিয়াম। কয়েকজন মিলল, কয়েকবার খারইয়া দুরূদ শরীফ পড়লো, মিলাদ শেষ করে নিল। খারইয়া কয়েকবার দুরূদ শরীফ পড়লো, ছন্দ মিলাই মিলাদ কি করে নিল। এটা বেশ কিছুদিন চলছে। এক পর্যায়ে তার সাথে এসে লাগছে ঈদ শব্দ। কি শব্দ? এখন হইছে ঈদে মিলাদুন নবী। কি মিলাদুন নবী? যার অর্থ হলো নবীজির জন্মের আনন্দের উৎসব, নবীজির জন্মে আনন্দের উৎসব, এই নামে বেশ কিছুদিন চলল। তারপরে দেখা গেল আরো 600 বছর পরে পাকিস্তানের লাহোরের এক হাজি সাহেব, সে আলেমও না, হুজুরও না, মুজুর, কি হাজি এনায়াতুল্লাহ, হাজি এনায়াতুল্লাহ, আরেকজন মৌলবী, সে হইল মুজিদ। দুইজনের সমন্বয়ে শুরু হইল জশ্নে জুলুস। শুরু হইল কি? এখন যুগ হইল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, যার অর্থ হইল নবীর জন্মের আনন্দের বর্ণাঢ্য রিলি।
নবীর জন্মের আনন্দের মিছিল, নবীর জন্মের আনন্দের মিছিল। এই মিছিলে কি মিছিল হয় এটা তো আপনারা সবাই জানেন। এই মিছিলে হয় হই হই রই রই ওহাবির গেল কয়। যে জায়গার মধ্যে তবলিগি মানুষ কম, যে জায়গার কমি আকিদার মানুষ কম, এই জায়গার মধ্যে দেখবেন এই স্লোগান পাওয়া যায় হই হই রই রই। আমরা রাজনৈতিক স্লোগান যেইভাবে যেই সময় সরকার ছিল আওয়ামী লীগ, এই সময় মিছিল দিছেন কিনা হই হই রই রই জামাইতারা গেল কই। এখন দেখা যায় জামাইতারা মিছিল দেয় হই হই রই রই আওয়ামী লীগ গেল কই। এই মিছিলটা কি আর মিছিল? এরাও দেয় হই হই রই রই ওহাবিরা গেল কই। নবীর জন্মের মিছিল, মিছিল হলো কিতা ওহাবি গেল কই। নবীর জন্মের মিছিল, এখন মিছিলটা কিতা। আবার অনেক জায়গা যেখানে দুনোটা পার্টি স্ট্রং, সমান সমান, কেউ রে কেউ সারিয়া না, এখানে মিছিল দেয় বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। তা আমার প্রশ্ন হলো নবী কোন এয়ারপোর্ট দিয়ে নামে আইছে? নবী তো আসছে কোন এয়ারপোর্ট দিয়া? এক। দুই নম্বর হলো নবী যদি স্বাধীন নাদের হয়, যারা এই কথা বলে যে বিশ্ব নবীর আগমন, যারা মিলাদুন নবী পালন করে, তাদের একটা আকীদা হলো নবী হাজির। তো নবী যদি হাজির হয় আগমন করলো কিভাবে? ফারুক ভাই তো কেন হাজির, আমি আসার আগ থেকে হাজির, আরো 10 দিন আগ থেকে হাজির, আরো 1 যুগ আগ থেকে হাজির। আগমন করলো কখন? তখন আগমন করছে যখন আসছিল হাজির হওয়ার আগে। হাজির হওয়ার আগে যে সময় প্রথম আসছে ওই সময় তিনি কি করছে? আগমন করছে। এখন আজকে কি তিনি আগমন করছে? তিনি তো আরো 10 বছর আগ থেকে এখানে হাজির। এখন তিনি যদি হাজিরই থাকেন, নবী যদি হাজিরই হয়, সর্ব জায়গায় যদি বিরাজমান হয়, তাহলে তিনি আয় কেমনে আর যায় কেমনে? এই গাদার ঘরের গাদা আবার আয় কেমনে আর যায় কেমনে? তিনি তো সব জায়গায় থাকে। আয় যায় তো তিনি, যিনি সব জায়গায় থাকে না। আয় যায় তো তিনি, যিনি সব জায়গায়। যদি বলো নবী হাজির নাজির, তাহলে বিশ্ব নবীর আগমন স্লোগান দিও না। একটু 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 বিভাগকে প্রশ্ন করো, কথা থাকলে পরে বুঝবেন। যদি মনে করো নবী হাজির নাজির, তাহলে তুমি আপনারা কথা বলেন না, আপনারা কথা বলেন না, আপনারা কথা বলেন না। মেম্বারে কথা বলছে, মেম্বার আমি বলছি, মেম্বার আমি বলছি, আপনি আমার পরে জিজ্ঞাসা করবেন আপনার কথা কোন কেন? নবী যদি সব জায়গায় থাকে তাহলে আগমনের কোনো সুযোগ আসেনি। কথা বলেন না কেন? নবী যদি সব জায়গায় থাকে আগমনের কোনো সুযোগ আছে? আর যদি তিনি আগমন করে থাকেন তাহলে হাজির নাজিরের কোনো সুযোগ আছে? ওই তো যে কোনো একটা মানবা, দুইটা মানতে পারবা না, যে কোনো একটা কি করবা? হয়তো হাজির নাজির মানো, তাহলে আগমনের স্লোগান ভুল। আর যদি আগমনের স্লোগান দাও হাজির নাজির আকীদা, কথা হয় না। যদি আগমনের স্লোগান দাও তাহলে হাজির নাজিরের আকীদা, কোন আকীদা গ্রহণ করবো? বাচ্চা নেও, জেডানি বাইডই বল, জেডানি বাইডই বল, জেডানি বাইডই বল। নবী 2048 সালে আগমন করে নাই, নবী 2026 সালে আগমন করে নাই। নবী আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে। নবী আগমন করেছিলেন কয় খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে আগমন করেছিলেন। নবীজি 2026 সালে আগমন করেন নাই। এখন যদি আপনি 2026 সালে স্লোগান দেন বিশ্ব নবীর আগমন, তাহলে মানলাম আপনার স্লোগান ঠিক। তাহলে আপনি যে অতীতে বলছেন হাজির নাজির, এটাও ঠিক, তাহলে এটা ভুল, এটা। আর যদি বলেন হাজির নাজির ঠিক, তাহলে এই স্লোগান কোনটা মানবেন? বাচ্চা নেন। আমাদের বাংলাদেশে জশ্নে জুলুস ইলা ঈদে মিলাদুন নবী চালু হলো কত সাল থেকে? ইতিহাস তালাশ করুন, ইতিহাস তালাশ করুন, পড়ুন, শিখুন, জানুন। বাংলাদেশে সর্বপ্রথম ঈদে মিলাদ, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী চালু হয় পাকিস্তানের সিরুকোটের ফির তাহের শাহ, তৈয়ব শাহর মাধ্যমে। ওই চট্টগ্রাম থেকে সর্বপ্রথম শুরু হয় 1974 খ্রিস্টাব্দে। 1974 খ্রিস্টাব্দে। এরপরে যারা আপনারা মানতেছেন, আপনারা খাঁটি ইমানদার, আপনাদের মস্তকের যারা এর আগে মানছেন, এরা কি ইমানদার?
এর আগে যারা আপনাদের আপনাদের পূর্বপুরুষ যারা মানছে না তারা কি ইমানদার, আপনারা সিদ্ধান্ত নেন। 1974 খ্রিস্টাব্দে থেকে চালু হয়েছে। এখন বর্তমানে ওই তয়েব শাহ গদিনিসীন সন্তান পীর তাহের শাহ তিনি প্রতি বছর পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন। বিশাল আকারে আলিশান তার জন্য সিংহাসন সাজানো হয়, আর এমন ভাবে এটারে টাইনা নেওয়া হয় মনে হয় যেন হিন্দু রাজের রথ টানে, এই রথ টানার মতো। মেম্বার সাহেব একটা কথা বলছেন, ওনাকে ধন্যবাদ, উনি আমাকে এই কথাটা বলার জন্যে। হ্যাঁ, আমার এখানে একটু জুস আইসা পড়ছে, মুখটা গাদার ঘরের গাদার শব্দটা আইসা পড়ছে। এইভাবে কথাটা বলা আমার উচিত হয় নাই, ঠিক আছে। গাদার ঘরের গাদা বলা ঠিক হয় না, ঠিক হয় নাই, ঠিক আছে। কিন্তু একটু চিন্তা করুন, আমি যে কথাগুলি বললাম কাউকে আঘাত দেওয়ার জন্য, আমি যে কথাগুলি বললাম হৃদয়ে রক্তক্ষরণ হয়। আল্লাহর হাবিবের রক্তমাখা দিন আজকে ধ্বংসের পথে। আমরা কোন পথে? নবীর দিন কোন পথে? ইসলাম কোন পথে? আমরা কোন পথে? আমরা কোন পথে? আর নবীর ইসলাম, রক্তমাখা ইসলাম কোন পথে? একটু বুঝুন, একটু জানুন, একটু গবেষণা করুন। শুধু আবেগের সাথে ইসলাম নয়, একটু বিবেককেও কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমাদেরকে সহি বুঝ দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের নবীর মিলাদের উপর যে আলোচনা হয়েছে